ইমাম মালিক দেখেন কত ভয়ঙ্কর কথা বলছে। ইমাম মালিক বলেন, মানিক কাদা আফিল ইসলামে বিদআতান ইয়ারাহা হাসানা, কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে কোন বেদাত সৃষ্টি করে সেটাকে ভালো মনে করে, তাহলে ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান ক্বাদ খানা রিসালা, সে যেন এটা মনে করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্বের মধ্যে খেয়ানত করেছে। বলেন নাউযুবিল্লাহ। এটা কিভাবে? এটা ব্যাখ্যা আছে, লম্বা সম্ভব না এখন কথা। এবার আসেন 3 নম্বর জিনিস আর 4 নম্বর জিনিস, যে আমরা কুরবানি করব কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। এই বিষয়ে একটা হাদিস বলে শেষ করে দেব। তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 2382 নং হাদিস। আল্লাহ নবী বলেন, মাই ইউরাই ইউরাইল্লাহ, যে মানুষকে দেখাইতে চায় আল্লাহ তাকে আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর শাস্তি দুনিয়া ও আখিরাতে দেখাইয়া দিবেন। মাই ইউসামিউল্লাহ, যে মানুষকে শুনাইতে চায় আল্লাহ তাকে ভয়ঙ্কর কিছু শুনাইয়া দিবেন। এই হাদিসের রাওয়ী যখন মদিনাতে গেলেন, উনি বলেন দাখালাল মাদিনা, উনি মদিনাতে প্রবেশ করেছেন। মদিনাতে প্রবেশ করার পরে ফাইজা হুয়া বিআবি হুরায়রা, হঠাৎ সামনে দেখেন আবু হুরায়রা বসে আছে। ইউহাদ্দিসুন নাস ওয়া ইয়াজতামিউ আলাইহিন নাস, মানুষ তাকে এইভাবে গ্রাউ করে রেখেছে যেভাবে আপনারা বসে আছেন। ইউহাদ্দিসুন নাস, তিনি মানুষদেরকে হাদিস শোনাইতেছেন। উনি বলেন দানাউতু মিনহু হাত্তা জালাস্তু বাইনা ইয়াদাই, আমি ওনার আবু হুরায়রার এত নিকটবর্তী হলাম যে ওনার একবারে কাছাকাছি গিয়ে বসে গেলাম। ফালাম্মা সাকাতা ওয়া ক্বালা, মানুষ যখন উঠে চলে গেল, উনি যখন নীরব নিস্তব্ধ হয়ে গেলেন, একাকিত্ব হয়ে গেলেন, তখন আমি ওনাকে বললাম হাদিসনি হাদিসান মা সামিআতাহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটা হাদিস আমাকে শোনান যেটা আপনি রাসূল থেকে শুনেছেন। ওয়া সামিআতাহু ওয়া আকালতাহু ওয়া আমিলতা, যেটা আপনি নিজে শুনছেন, যেটা আপনি বুঝছেন এবং আমল করেছেন, এমন একটা হাদিস আমাদেরকে শুনুন। 40 বছর এমন একটা হাদিস আমাকে শোনান। আচ্ছা, এমন একটা হাদিস শোনান। তখন এই আবু হুরায়রা লম্বা হাদিস, এটা উনি হাদিসটা শুনাইতে গিয়েছেন সর্বমোট 5 থেকে 6 বার। 6 বার এই হাদিস শুনাইতে গিয়ে উনি অজ্ঞান হয়ে গেছেন, হাদিস শুনাইতে পারেন নাই, সময়ের অভাবে বিস্তারিত বলছি না। তারপরে 6ষ্ঠ বার গিয়ে উনি অজ্ঞান হবেন ভাব, তখন রাওয়ী বলেন যে ইস্তানাত, তো আমি তোমাকে ফামলা করে দিলাম, ও তাওইলাম, অনেকক্ষণ ধরে রাখলাম, কেন উনি পড়লে অজ্ঞান হয়ে যান। তখন উনি বললেন হাদিসটা কি? হাদিসটা সংক্ষিপ্ত শুনেন। এবার বলতেছেন ইজা উকিমাতিল কিয়ামা, যখন কিয়ামত সংঘটিত হবে, আল্লাহ রাসূল বলেন 3 ব্যক্তিকে আল্লাহর সামনে প্রথম ডাকা হবে। 1 নম্বর আউয়ালু মান ইয়াদউ রাজুলুন জামাআল কুরআন, 1 নম্বর ওই ব্যক্তি যে আলেম। আল্লাহ তাকে বলবেন যে তোমাকে আমি ইলম শিক্ষা করার তৌফিক দিয়েছি। বলে হ্যাঁ আল্লাহ দিয়েছেন। বলে মা আমিলতা ফিমা আলিমতা, তুমি কি আমল করছো দাও। পরে বলবেন যে বাবা হে আল্লাহ, আমি তো আমল করছি, আতমু বিহি আনা আল-লাইলি ওয়ান নাহার, আমি দিন রাত এটা নিয়ে পড়ে আসছিলাম। বলে লিমাযা, কেন করছো? বলে লিয়ারদা, আপনাকে সন্তুষ্ট করার জন্য। কাযাবতা, তুমি মিথ্যা বলছো, মানুষকে দেখানোর জন্য করছো। যেহেতু মানুষকে দেখানোর জন্য করছো, এখন তোমার তাকে ফাসুইবা বিহি ইলান নার, উল্টা করে হেসরাইতে হেসরাইতে জাহান্নামে নেওয়া। 3 নম্বর ব্যক্তি, 3 নম্বর ব্যক্তি যে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। আল্লাহ বলবেন তোমাকে আমি জিহাদের তৌফিক দিয়েছি। বলতে আল্লাহ দিয়েছেন, কি করছো? বলে অটাল তো হাতটা হতেই তো, আরে আমি যুদ্ধ করতে করতে আমি নিজে শহীদ হয়ে গেছি। লিমাযা, কেন করছো? আপনাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ বলবেন না, মিথ্যা বলছি, মানুষকে দেখানোর জন্য, এই কথা বলার জন্য যে ইন্নাকা মুজাহিদ, যে তুমি মুজাহিদ, ইন্নাহু মুজাহিদ, তুমি বড় বড় মুজাহিদ, কি এটা দুনিয়াতে বলা হয়েছে। অতএব আমার কাছে আর কোনো কিছু, তাকে হেসরাইতে হেসরাইতে দ্বিতীয় ব্যক্তি যাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। 3 নম্বর ব্যক্তি সাহিবুল মাল, যাকে দুনিয়াতে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন। আল্লাহ বলবেন আলাম ওয়াসা আলাইকা, তোমাকে আমি কি অনেক সম্পদ দেই নাই? বলে আল্লাহ দিয়েছেন। তো কি করছো? বলে যে আমি করছি আত্মীয়তার বন্ধনকে রক্ষা করছি। 2 নম্বর আতা সবটা, আমি সবটা করেছি। করছো তো ঠিক, সই কথা। কি জন্য? বলবে হে রব, আপনাকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ বলবেন কাযাবতা,
তুমি মিথ্যা বলতেছো, করছো সব ঠিক, এটা একটাও আমার জন্য করো নাই, বরং এই জন্য করছো যেন বলা হয় লিউকাল ইন্নাহু জাওয়াদুন ফুলানুন জাওয়াদুন, অমকে অনেক বেশি দানশীল। ওয়াকাদ কি, এটা তো দুনিয়াতে বলা হয়েছে তোমার ব্যাপারে। অতএব আজকে আমার কাছে কোনো কিছু নাই, হেসরাইতে হেসরাইতে তারা জাহান্নামে